নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব এক অপূর্ব রূপ ও শক্তির দেবীর কথা। মা ত্রিপুরা সুন্দরী। তিনি শুধু রূপেরই দেবী নন, বরং জ্ঞান, চেতনা ও আত্মাশক্তির মূল উৎস। তিনি হলেন দশ মহাবিদ্যার তৃতীয় রূপ, যার নামের মধ্যে লুকিয়ে আছে গভীর তত্ত্ব। ত্রিপুরা অর্থাৎ তিনটি স্তর, জাগ্রত, স্বপ্ন ও সুপ্ত। এই তিনটি স্তরের মধ্যেই যিনি বিরাজ করেন তিনিই মা ত্রিপুরা সুন্দরী, যার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, একান্তভাবে আধ্যাত্মিক। তন্ত্রশাস্ত্রে মা ত্রিপুরা সুন্দরী হলেন সর্বোচ্চ শক্তির রূপ। তিনি চেতনায় ভরা এবং আনন্দময়ী। তিনিই আদি শক্তি। তিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, রক্ষা, ধ্বংস করেন। তন্ত্র সাধনায় তাকে মহা ত্রিপুরা সুন্দরী, ললিতা দেবী বা ষোড়শী বলা হয়। ত্রিপুরা সুন্দরীর নামে ত্রি কথাটির মানে তিনটি জগৎ, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। তিনি এই তিন জগতের মধ্যে ঐক্য স্থাপন করেন। তিনি এই তিনটি পুরের ত্রিমালকিন, কিন্তু তিনি আবার এই তিন জগতের বাইরেও থাকেন। এই জন্য তার পূজা তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মায়ের সবচেয়ে পরিচিত চিহ্ন হলো শ্রীচক্র বা শ্রীযন্ত্র। শ্রীচক্র তৈরি হয় 9টি ত্রিভুজ দিয়ে। এর মধ্যে 4টি ত্রিভুজের মাথা ওপর দিকে, 5টির মাথা নিচের দিকে। এই 9টি ত্রিভুজের মধ্যে দিয়েই মায়ের 9টি শক্তি প্রকাশ পায়। এই 9টি শক্তির মাধ্যমে একজন সাধক নিজের চেতনা বা মনকে ধাপে ধাপে জাগিয়ে তোলে এবং শেষ বিদ্যুতে পৌঁছে মায়ের সঙ্গে একাত্ম হয়ে যায়। ত্রিপুরা সুন্দরীর আরেক নাম হলো ষোড়শী। এর অর্থ তিনি সবসময় 16 বছরের তরুণীর মতো। তার রূপ অত্যন্ত সুন্দর, সোনালী বর্ণে, রত্নের অলঙ্কারে সজ্জিত এবং মনকে আকর্ষণ করে। তন্ত্র সাধকরা বিশ্বাস করেন তার রূপের ধ্যান করলে মানুষ দুঃখ সমস্যা থেকে মুক্তি পেয়ে জীবনে আনন্দ লাভ করতে পারে। ত্রিপুরা সুন্দরীর শক্তি তিনভাবে প্রকাশিত হয়: ইচ্ছা শক্তি মানে প্রেম, জ্ঞান শক্তি মানে বুদ্ধি বা জ্ঞান, এবং ক্রিয়া শক্তি মানে কাজ করার ক্ষমতা। এই তিনটি শক্তির মিলিত রূপই হলো শ্রী শক্তি। এই শক্তি জীবনে প্রেম, বুদ্ধি, জ্ঞান ও কাজ করার শক্তিকে বাড়িয়ে দেয়। ত্রিপুরা সুন্দরী এমন একজন দেবী যিনি জীবনের সমস্ত বিভ্রান্তি এবং অন্ধকার দূর করেন। পুরাণে আছে, দেবতারা যখন বড় সমস্যায় পড়েছিলেন তখন মা ত্রিপুরা সুন্দরী তাদের শ্রীচক্রের মাধ্যমে সঠিক পথ দেখিয়েছিলেন। এই জন্য তন্ত্র সাধকরা বিশ্বাস করেন জীবনের কোনো সমস্যাই এত বড় নয় যেটা মা ত্রিপুরা সুন্দরী সাধনায় সমাধান হবে না। তার আরাধনা খুবই গোপন এবং পবিত্র সাধনা। নিয়মিত মায়ের মন্ত্র জপ, শ্রীচক্র পূজা এবং ধ্যান করলে জীবনের সবচেয়ে বড় রকমের ইতিবাচক পরিবর্তন আসে। তিনি আমাদের ভালোবাসা, আনন্দ, শান্তি ও সম্পদ দেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি আমাদের জ্ঞানের আলো দেখান। তাই মা ত্রিপুরা সুন্দরীর সাধনা শুধু আধ্যাত্মিক পথেই নয়, বরং দৈহিক, মানসিক ও আত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিপূর্ণতা এনে দেয়। মা ত্রিপুরা সুন্দরীর যে প্রতীকগুলি আছে সেগুলোর অর্থ খুবই গভীর, যেমন শ্রীচক্র, ত্রিকোণমণ্ডল এবং 15 জন নিত্যা দেবীর সমাবেশ। এই প্রতীকগুলো আমাদের বোঝায় কিভাবে আমরা জীবনের ধাপে ধাপে আত্মিক উন্নতির পথে এগোতে পারি। দশ মহাবিদ্যার মধ্যে একমাত্র মা ত্রিপুরা সুন্দরী এমন দেবী যিনি প্রেম ও ভালোবাসার মাধ্যমে আমাদের আত্মাকে মুক্তির পথে নিয়ে যান। বাকি মহাবিদ্যাগুলি প্রায়ই ভয় বা ধ্বংসের মাধ্যমে শক্তির প্রকাশ ঘটান, কিন্তু মা ত্রিপুরা সুন্দরী ভয়ের বদলে শেখান ভালোবাসা, সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে চেনার পথ। যারা নিয়মিত তার পূজা বা উপাসনা করেন তাদের জীবনে আসে আনন্দ, প্রেম, সৌন্দর্য ও সৌভাগ্য। বিশেষ করে বিবাহিত জীবনে শান্তি ফিরে আসে, মনোবল বৃদ্ধি পায় এবং যারা ধ্যান বা যোগ সাধনা করেন তারা খুব দ্রুত উন্নতি করতে পারেন। মা ত্রিপুরা সুন্দরী আরাধনা করলে মানসিক চাপ, হতাশা, বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়া যায়, আমাদের মন পরিষ্কার হয়ে ওঠে এবং জীবনে আত্মিক জাগরণের পথ খুলে যায়। বিশেষ করে পূর্ণিমার দিন বা নবরাত্রির দিনগুলোতে তার পূজা বা ধ্যান করলে খুব ভালো ফল পাওয়া যায়। মা ত্রিপুরা সুন্দরী আমাদের শেখান সৌন্দর্য মানে শুধু শরীর বা বাইরের রূপ নয়, সত্যিকারের সৌন্দর্য হলো মানুষের অন্তরের আলো, তার মনের শক্তি। যিনি মায়ের ধ্যান করেন তার ভেতর থেকে এক ধরনের শক্তি জেগে ওঠে যা তার জীবনকে আমূল বদলে দিতে পারে। মা বলেন, নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করতে শেখো। বাইরের জগতে সুখের সন্ধানে ঘোরাঘুরি না করে নিজের হৃদয়ের ভেতরেই শান্তি ও সুখ খুঁজে নাও। যখনই মনে হবে জীবনটা কষ্টকর হয়ে যাচ্ছে, সম্পর্কগুলোতে সমস্যা বাড়ছে বা নিজের প্রতি বিশ্বাস কমে যাচ্ছে, ঠিক তখনই মা ত্রিপুরা সুন্দরীর কথা মনে করুন। তার কাছে আশ্রয় নিন। তিনি কেবল একজন দেবী নন, তিনি হলেন আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সেই পরম শক্তি যা আমাদের জাগিয়ে তোলে। মা ত্রিপুরা সুন্দরীর কাছে আমরা জানতে পারি আসল শক্তি কোথাও বাইরে নয়, নিজের অন্তরেই লুকিয়ে আছে। তার মাধ্যমে আমরা ভালোবাসা, সাহস, আত্মবিশ্বাস এবং আত্মিক মুক্তির সন্ধান পেতে পারি। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় মা ত্রিপুরা সুন্দরী। ভিডিওটি শেয়ার করুন সেই সব বন্ধু বা আত্মীয়দের সঙ্গে যারা আধ্যাত্মিক পথ খুঁজছেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।